কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই, আর ভালো থাকতেই হবে। ভালো না থাকলে কি করে চলবে বলো? আজকে তোমাদের সঙ্গে আমি আমার একটা নতুন রান্না শেয়ার করব। মানে আজকে ডিমের একটা রেসিপি করব। তো দেখা যাক কিভাবে করি, আর তোমাদের দেখাবো সেটা। তো তার আগে একটু কাজকর্ম সেরে নিই। আজকে রোদে দিয়েছিলাম জামা কাপড়, দেখো আকাশের অবস্থা, মানে মেঘলা করে আছে। যতবারই রোদে দিচ্ছি ততবারই বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে। জামা কাপড়গুলো তুলতে হবে। এগুলো একটু একটু ভেজা রয়েছে। তো আমি চলে এলাম রান্নাঘরে, আর তোমাদের সাথে শেয়ার করব আমার রেসিপিটা। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কিন্তু আমার একটা রিকোয়েস্ট রইল, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে জিনিসটা খেতে কেমন। তুমি দেখো আমি ডিমটার মধ্যে হলুদ মাখিয়ে নিয়েছি। এই ডিমটাকে এবার আমি একটু গ্রেট করে নেব গ্রেটারে। মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি এতে দেব, এখানে আদা পেঁয়াজ রসুন লঙ্কা একসাথে আমি বেটে রেখেছি। এখানে আমি সামান্য দই নিয়েছি, একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো নিয়েছি, হলুদ নুন আর সামান্য জিরের গুঁড়ো নিয়েছি। এটাকে আমি পুরোটা একসাথে মিশিয়ে দেব। এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিলাম আমি, যে যার মতো স্বাদ মতো দিয়ে দেবে। এবার একটু এটা ভালো করে একটু কষাতে হবে। মোটামুটি কষে গেছে। এবার আমি এটাতে সামান্য জল দিয়ে দেবো মশলাটাকে আরেকটু কষানোর জন্য, যাতে লেগে না ধরে। আরেকটু ভালো করে মশলাটা কষাতে হবে। এটা খেতে দারুণ টেস্ট হয়, যতক্ষণ না করে খাবে বুঝতে পারবে না। আর দেখে তো সবসময় বোঝা যায় না, দেখে অনেক সময় মনে হয় খুব ভালো,
কিন্তু করার পর দেখা যায় যে না, খুব একটা ভালো লাগছে না। কিন্তু এটা সত্যি সত্যি বলছি, এটা করে খেয়ে দেখবে। এটা ভাতের সাথেও খেতে পারবে, এটা রুটি পরোটার সাথেও খেতে পারবে। সবসময় একরকমভাবে ডিম তো ভালো লাগে না, যার জন্য আমি একটু অন্যরকমভাবে, এটা আমার খুব ভালো লাগে, নানান রকম রেসিপি মন থেকে আমি বানাই। তো যাই হোক, খেতে খুব একটা খারাপ হয় না, তাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অবশ্যই করবে, করে খেয়ে বলবে। হাতে এটা নাড়াতে হবে, খুব হালকা করে এটাকে নাড়াবে। আমি বারবার বলছি, খুব হালকা হাতে এটাকে নাড়াবে। সেই জন্য মশলাটাকে আগে আমি পুরোপুরিভাবে কষিয়ে নিলাম। খুব হালকা করে, আলতো করে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। একটু এপিটপি তুলতে হালকা করে একটু নাড়াচাড়া করবে। মিনিট 5-7 নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো মোটামুটি এটা আমার রেডি। আমি যেহেতু আগে লঙ্কা বেটে দিয়েছিলাম, সেই জন্য আমি লঙ্কাটা দিলাম না। আমি এখানে একটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এতে দিয়ে দিলাম। তা মোটামুটি আমার রেসিপিটা রেডি। দেখো, অবশ্যই এটা রান্না করবে বাড়িতে। এটা বেশি ভালো লাগে রুটি পরোটার সাথে, তো ভাতের সাথেও তুমি ডালের সাথেও খেতে পারো। যাই হোক, করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো। একটু ঘি গরম মশলাও দিতে পারো তোমার পছন্দ মতো, আমি আমার পছন্দ মতো করেছি।